আপনারা একটু কথা বলবেন। গণ অধিকার পরিষদ এই পর্যন্ত কোথাও কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? গণ অধিকার পরিষদ এই পর্যন্ত কোন জায়গায় কোন সাধারণ মানুষের গায়ে হাত তুলেছে কিনা? তাহলে গণ অধিকার পরিষদ মানে এই বাংলাদেশে এখনো 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করছে, কারা সন্ত্রাসী করছে, কারা লুটপাট করছে? আমি এই প্রশ্ন আপনারা এই জেলা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা জানতে চাই এই দেশের মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে কেনা? গণ অধিকার পরিষদ তো চাঁদাবাজি করে না, গণ অধিকার পরিষদ তো কারো রক্ত নিয়ে খেলে না। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা মার খেলেও কাউকে এখনো পর্যন্ত আঘাত করেনি। তাহলে এই গণ অধিকার পরিষদ আগামী বাংলাদেশের সকল মানুষের জন্য, এই দেশের মানুষের জন্যই সুখবর নিয়ে আসবেন। এবং আমরা চাই এই দেশের জেলা থেকে ট্যাক্স মার্কেট ভোট দিয়ে গণ অধিকার পরিষদকে জয়যুক্ত করবেন। যে গণ অধিকার পরিষদ দেশ ও মানুষের কথা বলে, যে গণ অধিকার পরিষদ তরুণের কথা বলে, এই যে তরুণরা এখন চায় যে তরুণ নেতৃত্ব আসুক, কিন্তু কিছু অসাধু দল, কিছু অপর রাজনীতিক তারা এই দেশের মানুষের জীবন নিয়ে আগেও চিনে গেছেন। এখনো কিছু রাজনীতি ব্যক্তিরা এখনো এই দেশের মানুষকে নিয়ে খেলা করছে। তাই এই যশোর জেলার প্রতিটি মানুষকে বলে যেতে চাই, সময় থাকতে আপনারা এমন কোন নেতৃত্ব বাঁচবেন না যে নেতৃত্ব আপনার আমার সন্তানের এবং আপনার আমার পরবর্তী ভবিষ্যতের জন্য সুখময় নিয়ে আসে না, কল্যাণকর না হয় এমন কোন নেতৃত্ব আনবেন না। আপনার ভোট, আমার ভোট, সকলের ভোট, প্রথম ভোট ট্যাক্স মার্কার পক্ষে ভোট। আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।